যেহেতু আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময় কম থাকে, এই অল্প সময়ে একটা বিষয়ের উপরে আলোচনা করা কঠিন হয়ে যায়। এরপরেও এই সংক্ষিপ্ত সময়ে আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, নামাজের গুরুত্ব ও ফজিলত, নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের অত্র এলাকার ওয়াজের মৌসুমের প্রথম ওয়াজ, এই বছরের প্রথম ওয়াজ হযরত শাহগাজী মাজার জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল আসতে পেরে আমরা মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি নবীউল আরবি আফতাবে নবুয়ত শাহনশাহ রাসালত সুলতানে মদিনা নূরে মুজাসসাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ুনা হাবিবুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে, যাকে আল্লাহ তাআলা এই ধরাদমে মানবতার কল্যাণের জন্য প্রেরণ করেছিলেন, আমরা ওই নবীর উম্মত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি সেই নবীর সবুজ মিনারে গুম্বুদে খাদরায়, যে রাসূল হায়াতুন নবী হিসাবে, জিন্দা নবী হিসাবে, নূরের নবী হিসাবে রওজা মুবারকে, রওজা আতহরে, রওজা মুকদ্দাসে শায়িত আছেন, সেই রাসূলের কদমে লক্ষ কোটি দরুদ ও সালাম আমরা এই মাহফিল থেকে প্রেরণ করছি। আমরা সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই মাহফিল জান্নাতের বাগান। আপনারা মনে করতে পারেন এটা তো নিতেশ্বর ফুটবল মাঠ, এখানে বসেছি, জান্নাতের বাগান কেমনে হয়? আল্লাহর হাবিব বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, জিকির আজকার করা হয়, এই জায়গাটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে আমাদের আলোচনা করেন। যারা এই মাহফিলে শ্রোতা হয়ে আল্লাহর রাসূলের আলোচনা শোনার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই সমস্ত মানুষের উপরে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে তার নৈকট্যপ্রাপ্ত মুকাররিবিন ফেরেশতা যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের আলোচনা করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, বলেন আমার ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করলাম আমার ওই সমস্ত বান্দাগুলোর জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাফির ঘোষণা করা হয় মাহফিলের মধ্যে। তাই আমরা এরকম দ্বীনি মজলিসে আসার আমাদের প্রয়োজন আছে না নাই? আমরা আসবো। মুহতারাম হাজিরিন, নামাজের গুরুত্ব ফজিলত। আমাদের জীবনের সবচেয়ে বড় ইবাদত কোনটি? আপনারা বলেন তো। নামাজ, ঠিক না বেঠিক? এই নামাজ শব্দটা হলো ফার্সি। কি শব্দ? ফার্সি। আরবিতে বলা হয় সালাত। কি বলা হয়? বাংলায় কি বলা হয়? প্রার্থনা। সুবহানাল্লাহ বলেন। নামাজের বিভিন্ন, সালাতের বিভিন্ন অর্থ রয়েছে। একটা হলো মনোনিবেশ করা, মনোযোগী হওয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি একাগ্রতা পোষণ করা, আল্লাহর দিকে ঝুঁকা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমরা নামাজে দাঁড়াই, জীবনের মানুষের জীবনের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজের যায় নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজে দাঁড়াই আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু
ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি বলি? আল্লাহ যায় নামাজে দাঁড়াইয়া, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মুনিব, আমরা গোলাম তোমার কুদরতি পায়ে দাঁড়াইয়া, যায় নামাজে দাঁড়াইয়া তোমার সামনে গোলামের বেশে দাঁড়াইয়া আল্লাহ এটা বলতে চাই যে তোমায় মাওলার দিকে আমি ইন্নী ওয়াজ্জাহতু, তুমি মাওলার দিকে আমি মনোনিবেশ করলাম, ঝুঁকে পড়লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কারোর সামনে আমি দাঁড়াই না আল্লাহ, তুমি রহমান রাহিম মাওলার সামনে তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য তোমার সামনে আমি গোলাম নামাজে দাঁড়াইলাম। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, প্রার্থনা সূরা ফাতিহা আমরা নামাজের মধ্যে পড়ি, সানা পড়ে, সুবহানাকা পড়ে, সূরা ফাতিহা আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যত প্রশংসা আছে, যত তারিফ, সব তারিফ আল্লাহ তোমার জন্য, তোমার গুণগান গাই, তোমার প্রশংসা আমি আল্লাহ গোলাম তোমার প্রশংসা করি। বলেন সুবহানাল্লাহ। যত তারিফ আছে, যত প্রশংসা আছে আল্লাহ সব তুমি মাওলার জন্য, প্রশংসার মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা আল্লাহর গোলাম, আমরা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই, আল্লাহর ইবাদত আমরা করি। সুবহানাল্লাহ। এই দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আমরা নামাজে দাঁড়াইয়া রুকু করি, সিজদা করি, তাসবিহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসাবে এই স্বীকৃতি মাওলারে দেই আর বলি আল্লাহ যত প্রশংসা, সব প্রশংসার মালিক একমাত্র তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাকবীরে তাহরিমা যখন আমরা আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বেদে যখন আমরা কি করি, রাকাত বাঁধি, যখন আমরা হাত বাঁধি, আমরা এটা আল্লাহর কাছে এটা স্বীকৃতি দেই, মাওলা দুনিয়ার সবকিছু আমি হারাম করলাম। তাকবীরে তাহরিমা মানে কি? প্রথম যে তাকবীর দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব যখন বর্ণনা করা হয় আর বলা হয় আল্লাহ সবকিছু, তাহরিম মানে হারাম করা, দুনিয়ার সবকিছু এই মুহূর্তে আমি হারাম করে পিছনে ফেলে দিয়া মাওলা তোমার সামনে আমি দুনিয়ার সবকিছু আমি পিছনে ফেলে দিয়া হারাম করে আল্লাহ তুমি রহমানের সামনে আমি দাঁড়াইলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নামাজ পড়তে ওযু লাগে কি লাগে না? ওযু করতে হয়। নামাজ পড়তে হলে পবিত্রতা অর্জন করতে হয়, গোসল করতে হয়। কিন্তু আমরা অনেক মানুষ, 100 জন মানুষের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় দেখবেন 70 জন মানুষ ওযু গোসল জানে না, ঠিক মতো আছে না নাই? গোসলের ফরজ কয়টা জিজ্ঞাসা করা হয় দেখবেন 100-র মধ্যে মনে হয় 70 জন 80 জনে বলতে পারবে না ওযুর ফরজ, গোসলের ফরজ কয়টা, ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, আমরা গোসল করি, ওযুও পড়ি, কিন্তু মুমিনের নামাজের পূর্বে যে ওযু করে, এই ওযুর পানি যখন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যখন দূত করে, আল্লাহর হাবিব বলেন এই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ বান্দা যে করেছিল, এই হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ ওযুর পানিতে ঝরে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, গোসলের ফরজ 3টা। কয়টা? 3টা। কুলি করা, গড়গড়া কুলি করা। সুবহানাল্লাহ বলেন। নাকে পানি দেওয়া। একজন মানুষ যদি গোসল করে নাকে পানি দেয় না, কুলি করে না, পানি শরীরে দিয়ে ঢেলে পানি দিয়া যখন চলে আসবে, ওই মানুষ যদি নাকে পানি না দেয়, কুলি না করে, তাহলে এই মানুষের গোসল হয় না। আর গোসল না হইলে মানুষ পবিত্র হতে পারে না, ঠিক না বেঠিক? গোসল না হইলে ওযু করবে, ওযু হবে না, নামাজ পড়বে, নামাজ হবে না, ঠিক না বেঠিক? যার কারণে কুলি করা কি? গোসলের ফরজ। নাকে পানি দেওয়া কি? গোসলের ফরজ।
সমস্ত শরীর দৌত করা গোসলের ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা ফরজ যে গোসল করতে লাগে প্রয়োজন, এগুলা আমরা অনেকে জানি না, ঠিক না বেটি? গোসলের ফরজ জানি না। আমরা কিন্তু নামাজ পড়তেছি 60 বছর 70 বছর নামাজ পড়তে পড়তে এই বয়সে উপনীত হয়েছি, কিন্তু দেখা যায় নামাজ আমার জীবনকে পরিবর্তন করতে পারলো না। ওই নামাজ আল্লাহর কুরবত হাসিল করতে আমি পারলাম না, আল্লাহর নিকটে যাইতে পারলাম না। আমার জীবনের সিজদা আল্লাহর দরবারে কবুল হইতেছে কিনা, আমার জীবনের রুকু আল্লাহর দরবারে কবুল হইতেছে কিনা। আমি নামাজ পড়ি, আবার দেখা যায় গুনার কাজেও চলে যায়, ঠিক না ঠিক? কৃষক নামাজ পড়ে আবার ওপরের আইল কাটেন কুদাল দিয়ে আসে না নাই? আবার দেখা যায় নামাজ পড়ে দোকানি ওজনে কম দে আসে না নাই? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে জিনা ব্যভিচার করে। এই সমাজে এমন নামাজি আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের জন্য অভিশাপ, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ, যাদের নামাজ জীবনে সংশোধন করতে পারলো না। নামাজের মধ্যে গাফলাতি অমনোযোগী হইয়া নামাজ পড়ে, আবার তার দোকানের হিসাব করে এমন মানুষ নামাজি আছে না নাই? নামাজ পড়তেছে, আবার তার পরিবারের হিসাব চিন্তা করে নামাজ পড়ে, দোকানে ব্যাংকে কত রাখছে, কত সুদ আসতেছে, এটা হিসাব করে নামাজে দাঁড়াইয়া এমন মুসল্লি সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরিনে কেরাম, এই নামাজ পড়ে গোটা জীবন শেষ করে দিল, মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেল। ওই নামাজের অবস্থার পরিবর্তন, তার আমলের পরিবর্তন হলো না, তাহলে তার নামাজ মহান আল্লাহর দরবারে কবুল হইতেছে কিনা আমরা কিভাবে বুঝবো? যদি মানুষের জীবনের এই আমল যদি সংশোধন হয়, তাহলে বুঝে গেল। যদি জিনা ছাড়ে, ব্যভিচার ছাড়তে পারে, তাহলে বোঝা গেল তার নামাজ আল্লাহর দরবারে কবুল হইতেছে। সুদখোর সুদ ছাড়তে পারে, এই নামাজ তো বান্দাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের মেরাজ, মুমিনের আল্লাহর সাথে মুলাকাতের সাক্ষাতের মাধ্যম হলো সালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব মেরাজে গিয়েছিলেন। নবী আরবি 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লা মাকান লা জামান, নূরের 70,000 পর্দা পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে গিয়েছিলেন। ওই আরশে আজিম থেকে আসার পরে, মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নামাজ, তার উম্মতের জন্য নামাজ উপহার দিলেন। 50 ওয়াক্ত নামাজ, অনেক লম্বা ঘটনা বলার সময় নয়। ওই নামাজ 5 ওয়াক্তে নিয়ে আসলেন। আসার পরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ আমি তো আরশে আজিমে এসে আপনাকে দেখেছি, আমার উম্মত তো আপনাকে দেখতে পারে নাই। আল্লাহ আমার উম্মত আপনাকে কিভাবে দেখবে? সুবহানাল্লাহ বলে, আমার উম্মত তো আপনাকে দেখে নাই, আমি তো দেখলাম আপনাকে আরশে আজিমে এসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নামাজ দিলাম উপহার, আপনার উম্মত যদি নামাজ পড়তে পারে সঠিক মতো, তাহলে নামাজের যায় নামাজে আমি আল্লাহর সাথে বান্দার মুলাকাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সরকারে কায়নাত ফখরে মওজুদাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর হাবিব, মানুষ কখন আল্লাহর নিকটে চলে যায়? আল্লাহর হাবিব বলেন, যখন বান্দা নামাজ পড়ে রুকু করে সিজদা করে যখন ওই কপাল যখন জমিনে লাগাই আল্লাহর কুদরতি পায় সিজদা দে। আমাদের শরীরের মধ্যে সবচাইতে সম্মানের জায়গা হলো কপাল, ঠিক না বে ঠিক? ওই কপাল কিন্তু আমরা দুনিয়ার কারো কাছে নত করি না। ওই সম্মানে কপাল দিয়া আমরা আল্লাহর সিজদা দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ওই কপাল দিয়ে আল্লাহকে সিজদা দেয়,
আল্লাহর কুদরতি পায়ে যখন কপাল দিয়ে সেজদা দেয়, আল্লাহর হাবিব বলেন তখনই বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে চলে যায়, সেজদা করার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়। বান্দা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, মাসনা মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গুণগান গাইলো। সুবহানাল্লাহ। এরকম বান্দা নামাজে কোরআন শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দার প্রত্যেকটা আয়াতে জবাব আল্লাহ নামাজের মাধ্যমে দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা নির্দিষ্ট সময়ে কিন্তু নামাজ পড়া আমাদের উপরে কি ফরজ, কি ফরজ না? ফরজ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট সময়ে নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কিন্তু আমরা দেখা যায় নামাজ পড়ি, ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে যায়, জোহরের নামাজ দুনিয়াবি কাজ কামের মধ্যে চলে যায়, আসরের সময় অনেক দেখা যায় জোহরের নামাজ পড়ে, আবার দেখা যায় ফজরের নামাজ ফজরের টাইমে না পড়ে বান্দা দেখা যায় 7টা-8টার সময়, আবার অনেকে দেখা যায় জোহরের নামাজের সাথে ফজরের নামাজ পড়ে। মন মুসল্লি আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজিরিন, প্রত্যেক নামাজের গুরুত্ব রয়েছে। বিশেষ করে যখন মানুষ ফজরের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ফজরের নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা এবং মুনাফিকের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায়। মুমিন এবং মুনাফিকের পার্থক্য হয় ফজরের নামাজের মাধ্যমে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই সময় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সামায়ে দুনিয়া এসে রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালা আলা ফাউআফি, আলা কাযা হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ সামায়ে দুনিয়া এসে গুনাহগার বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো রিজিকের তালাশ করতেছো? সুবহানাল্লাহ বলেন। কে আছো অসুস্থ, শেফার জন্য, রোগ মুক্তির জন্য চাও? কে আছো দরিদ্র, আমার কাছে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরিদ্রতা বিমোচন করব, তোমাকে আমি আল্লাহ সুস্থ করে দিব, আমি তোমাকে রিজিক দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই অবস্থা নাই। আল্লাহর হাবিব বলেন, যখন ফজরের নামাজ, ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় বান্দা উঠে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই সময় রব্বুল আলামিন আসমান থেকে রহমত নাজিল করেন। বায়তুল মামুরের মধ্যে, সামায়ে দুনিয়ার আকাশে একটা আল্লাহর ঘর রয়েছে বায়তুল মামুর। এই বায়তুল মামুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। আর ওই বায়তুল মামুরের সরাসরি নিচে হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলেন। ওই খানায়ে কাবার মধ্যে, বায়তুল মামুর থেকে খানায়ে কাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। আর খানায়ে কাবা থেকে রব্বুল আলামিন ফজরের নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মসজিদে মসজিদে রহমত বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। যারা এই নামাজে থাকবে, ফজরের নামাজে, ওই সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষ ফজরের নামাজ পড়ে জীবন সকাল শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে ওই বান্দা ঢুকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ হেফাজত করে ওই বান্দাকে ওই দিন রাখবেন। সুবহানাল্লাহ। ফজর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পূর্ণ হেফাজত করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীরের ময়লা দূর হয়, কাপড়ের ময়লা দূর হয় সাবান দিয়া, ডিটারজেন্ট পাউডার দিয়ে গোসাইয়া ধুইলে ঠিক না বে ঠিক। কিন্তু আমাদের অন্তরের ময়লা পরিষ্কার হয় নামাজের মাধ্যমে। গোসল করলে যেরকম ময়লা পরিষ্কার হয়, আল্লাহর হাবিব বলেন, দৈনিক নামাজ যদি বান্দা 5 বার পড়ে, তা ওই বান্দার
শরীরের মধ্যে কোনো গুনার ময়লা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনার ময়লাকে আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। মাহতারাম আজিনে কেরাম, নামাজ পড়লেন আপনি মুমিন, নামাজ যদি যে পড়ে না সে মুমিনের কাতারে থাকতে পারে না, সে মুনাফিকের লিস্টে তার নাম চলে যায়। এজন্য নামাজের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের শান্তি নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, দাইমি নামাজ পড়ে, এই সমস্ত মানুষ অন্যায় থেকে বাঁচতে পারে। সঠিক মতো নামাজ আদায় করতে পারলে ওই নামাজ তাকে অন্যায় থেকে রক্ষা করে, অন্যায় থেকে বাঁচাতে পারে। হাসরের ময়দানে যে মানুষ নামাজ পড়ে দুনিয়ায়, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়ায় নামাজ পড়েছো তো আমার সামনে একটা রুকু করে সিজদা করে দেখাও তুমি যে নামাজি ছিলা। সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়ায় দাইমি নামাজ পড়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়েছে, আল্লাহকে রুকু করেছে, রব্বুল আলামিনের সামনে আরশে আজিমের সামনে বান্দা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর আরশে আজিমের ছায়া দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম আজিনে কেরাম, নামাজ পড়তে হবে। আমরা মুমিন যারা পুরুষ, আমাদের দায়িত্ব হলো, ওয়াজিব হলো জামাতে নামাজ পড়া। ঠিক না বে ঠিক? কোথায় নামাজ পড়া? মসজিদে এসে নামাজ পড়া। ঘরে নামাজ পড়লে হবে, কিন্তু মসজিদে নামাজের ফজিলত বেশি। সুবহানাল্লাহ। আপনি জামাতে নামাজ পড়বেন, 27 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামা আমলে দান করবেন। সুবহানাল্লাহ। যে মানুষের অন্তর মসজিদের সাথে তাল্লুক থাকে, সম্পর্ক থাকে, যে মানুষটা নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে, ফজরের নামাজ পড়ে আবার অপেক্ষা করে কোন সময় জোহরের আজান হবে, নামাজ পড়বো, মসজিদে চলে যাব, জোহরের নামাজ পড়ে বান্দা খাওয়া দাওয়া করে অপেক্ষা করে কোন সময় মসজিদ থেকে আজানের ধ্বনি শুনি আমি নামাজে যাইব। সুবহানাল্লাহ। নামাজে চলে যায়। এইরকম মসজিদের সাথে বান্দার নামাজের পড়ার জন্য তাল্লুক থাকে, সম্পর্ক থাকে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া কিয়ামতের দিন দান করবেন। সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশিক। সেই দিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন, যে ব্যক্তির সম্পর্ক, যে ব্যক্তির টান থাকবে মসজিদে নামাজ পড়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। যে মানুষের সম্পর্ক হবে মসজিদের সাথে, ওই মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে দুনিয়ার সফলতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজ পড়ে তারা সফলকাম মুমিন, তারা সফলকাম হয়েছে। যারা খাশিউন, অন্তরে ভয় ভীতি নিয়ে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলকাম মুমিন বলেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজের ব্যাপারে আমাদের যত্নবান হওয়া লাগবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন, যারা নামাজের হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, নামাজের ব্যাপারে যত্নবান হয়, নামাজকে হেফাজত করে, আল্লাহ বলেন এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে। বাবার সম্পত্তি যেরকম সন্তান উত্তরাধিকারী হয়, নামাজ পড়নেওয়ালা, হেফাজত করনেওয়ালা মুমিন বান্দারা জান্নাতের উপযুক্ত হয়, উত্তরাধিকারী হয়ে যায় এমন জান্নাতের, যে জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, সর্বোত্তম জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বেহেশতের মালিক হয় আল্লাহ তাআলা। আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে যা আলোচনা করলাম, আমরা যা বুঝেছি, আমরা যেন সেই অনুযায়ী আমল করি। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো? আমরা সেই ওয়াদা আল্লাহর দরবারে করতে পারি, আল্লাহ এই দুনিয়া যতদিন বাঁচবো নামাজ পড়বো। ঠিক আছে তো? রাজি আছেন তো আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।
وأخدعوانا الحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি ভুল ত্রুটি মাফ করে দাও। এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমাকে আমল করার তৌফিক দান করো। তোমার এই সমস্ত